আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিফুডিস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পিঠার রেসিপি দেখার জন্য। তৈরি করব রোল ভাপা পুলি পিঠা। বিশ্বাসই করতে পারবেন না যে এত সহজে এত সুন্দর ভাপা পুলি পিঠা বানানো যায়। এইভাবে পিঠা তৈরি করলে কষ্টটাও কম হয় আর সময়টাও অনেক কম লাগে। আর এই পিঠা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সেই সাথে লাইক ও কমেন্ট করে পাশেই থাকবেন। প্রথমে পিঠার ভিতরের পুরটা রেডি করে নিব। এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি, অথবা ছোট ছোট টুকরো করে ভেঙে নিলেও চলবে। এ সময় চুলার হিটটাকে রাখবো একদম লো মিডিয়ামের মাঝামাঝি। এরপর এগুলোকে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দেখা যাবে গুড়টা সুন্দরভাবে গলে গেছে। আর এই গুড়গুলোকে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে মিশাতে হবে। গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু এর থেকে পানি বের হবে, আর নারকেল থেকেও কিছু পানি বের হবে। তাই পানিটা শুকিয়ে আঠালো ভাব আসা পর্যন্ত এগুলোকে নেড়ে যেতে হবে। নারকেলের এই পুরটা যখন আঠালো হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিয়ে এই পুরটাকে ঠান্ডা করে নিব। এবার অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসলে তখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। পানির সঙ্গে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে শুকনা চালের আটা নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের আটা ব্যবহার করতে পারেন। এরপর চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে, এতে করে পিঠাগুলো ফেটে যাবে না। প্রয়োজনে ডোটা 2 ভাগে ভাগ করে নিয়ে ভালো করে মথে নিতে হবে। হাতে সামান্য একটু তেল মেখে নিয়েও মথে নিতে পারেন, এতে করে ডোটা স্মুথ হবে। এই পিঠাটার জন্য বড় আর মোটা করে রুটি বেলে নিতে হবে। তো সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে একটা মোটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে আমি আপনাদের রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা একটু মোটা রেখেছি। এবার রুটির চারপাশটা কেটে নিয়ে স্কোয়ার সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা পরেও করতে পারেন। এরপর তৈরি করে রাখা পুরটা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটু হালকা হাতে প্রেস করে করে রুটির মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। যতটা ডো আর পুর তৈরি করেছি তা দিয়ে এই রকম 2টা রোল হয়েছে। এবার এই পিঠাগুলোকে ভাপিয়ে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। তার উপরে একটা ছিদ্রযুক্ত স্টেইনার বসিয়ে দিয়ে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। তো পিঠাগুলো 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিব। 15 মিনিট পর এই পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই রোলগুলো কিছুটা ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কাটতে যাবেন না। ঠান্ডা হলে একটা ধারালো নাইফের সাহায্যে পিঠাগুলোকে কেটে নিতে হবে, তা না হলে কাটার সময় পিঠাগুলো এবড়ো থেবড়ো হয়ে যাবে। তো কেটে নিলে পিঠাগুলো রেডি। এটা আসলে পুলি পিঠাই, খেতে পুলি পিঠার মতোই, তবে পুলি পিঠা বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে। আর এইভাবে বানালে কিন্তু অনেকটা সময় সেভ হয়, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো আশা করছি আমার আজকের ভিডিওটাও ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।